যে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলাকে আমরা বলি নিউরো ট্রান্সমিটার। এই এই নিউরো ট্রান্সমিটার গুলা এই যে একজন আর ইয়ার ডেনড্রাইটের মধ্যে বিনিময় হয়, ফলে যে এখানে চার্জ আদান প্রদান হয়। চার্জ আদান প্রদান হলেই এর মধ্যে হয় তোমার সংযোগ হয়। হ্যাঁ, এবং এই সংযোগটা খুবই ফাস্ট। এর বেগটা আমার মনে নাই, নাহলে তোমাদের বলতে পারতাম আজকে। তাহলে এই কি কি নিউরো ট্রান্সমিটার এই ইনসেক্টের ভিতরে তোমার যেমন এসিটাইল কোলিন, 5 হাইড্রক্সি ট্রিপটামিন, ডোপামিন, এই যে অক্টাপামিন, এই যে হিস্টামিন, সেরোটোনিন এন্ড নোরাড্রেনালিন। হ্যাঁ, এই এই এইগুলা হচ্ছে তোমার ওই ইনসেক্টের তোমার সিনাপসে তারা রিলিজ হয়। হ্যাঁ, তাহলে যদি পরীক্ষায় আসে নিউরো সিনাপস কি, নিউরো ট্রান্সমিটারের নাম লিখো, তাহলে এগুলা কিন্তু একটু লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আসি সিনাপস। এই যে এটা হচ্ছে মানে যে একজন, আর এটা হচ্ছে ডেনড্রাইট। আর এই ফাঁকা জায়গাটাকে আমরা বলতেছি সিনাপটিক ক্লেপ। এই যে এখানে অনেকগুলা ভেসিকেল আছে, এই যে একজনে এই ভেসিকেলেই তোমার থাকে হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এরা যখন এই সিনাপটিক ক্লেপটের হয়, রিলিজ হয়, রিলিজ হইলে এই জায়গাটাতে একটা এনজাইম নিঃসৃত হয়, যার নাম হচ্ছে এসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম। ফলে এই এই যে এসিটাইল কোলিন, পানি আর এই এসিটাইল কোলিনেস্টারেজ এনজাইমের বিক্রিয়ায় এই যে এসিটিক অ্যাসিড আর কোলিন উৎপন্ন হয়। ফলে মানে এই যে একজন থেকে ডেনড্রাইটে চার্জ গুলা সহজে তোমার বিনিময় হয়। বিনিময় হওয়ার মধ্যে হচ্ছে কি, ডেনড্রাইটে এই ধরো রিসিপ্টর আছে, এরা ওই চার্জটাকে ফেলে, ধরে ফেলে। ফলে একটা ইনসেক্ট বলো বা মানুষ বলো, এর স্বাভাবিক কার্যক্রম তোমার থাকে, চলতে থাকে। হ্যাঁ, আর এর মধ্যে যদি কোনো কারণে ব্যাঘাত হয়, ব্যাঘাত তো হইলেই আমরা তখন হাত আমার যে হয়ে গেছে, হাত চলে না, হ্যাঁ, হাত কাজ করে না, পা কাজ করে না, মাথা কাজ করে না, তখন মানেই হচ্ছে বুঝতে হবে যে এই সিনাপটিক ক্লেফটে কিছু তোমার সমস্যা হয়েছে। এখন হচ্ছে আমি যে জিনিসটা তোমার বলতে চাচ্ছি, আসলে আমরা এটা কেন পড়বো, আমার কি দরকার? এটা তো পড়বে ডাক্তাররা, আমি তো এগ্রিকালচারিস্ট, এতে আমার কি দরকার? আমারও দরকার আছে। কি কারণ? আমার কাজটা হচ্ছে ইনসেক্ট পেস্ট ম্যানেজ করা। এই যে আমাদের এগ্রিকালচারাল ফিল্ডে যত ইনসেক্ট পেস্ট হয়, যে এদেরকে আমরা ম্যানেজ করব বাই কি, আমরা তোমাদের পরের বছরে অনেকগুলা মেথডের নাম পড়াবো। এর ভিতরে অনেকগুলা আছে কেমিক্যাল মেথড বা জৈব মেথড, অনেকগুলা আছে। এর মধ্যে আমি শুধু আজকে একটু বলি যে আমরা যে পেস্টিসাইড যে অ্যাপ্লাই করি বা ওই ইনসেক্টিসাইড যে অ্যাপ্লাই করি, ওটা যে ইনসেক্ট মারা যায়, কেমন করে মারা যায়? এই ইনসেক্টটা মারা যাওয়ার মূল কারণটা হচ্ছে একটা নরমাল প্রক্রিয়া কি, এই নিউরো ট্রান্সমিটার গুলা এই ফাঁকা জায়গাটাতে আসবে। ফাঁকা জায়গাটার নাম কি? সিনাপটিক ক্লেপ। এইখানে এসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম আছে, পানি আছে। এই এসিটাইল কোলিন এসে এখানে পানি আর এসিটাইল কোলিনেস্টারেজ এনজাইমের বিক্রিয়ায় এই যে অ্যাসিটিক অ্যাসিড আর কোলিন হয়। এই দুইটা এই রিসিপ্টর দ্বারা ধরে ডেনড্রাইটে যায়, তারপরে আবার যে একজন, আবার ডেনড্রাইট, আবার একজন, আবার ডেনড্রাইট, এরকম করে মাথা থেকে পা পর্যন্ত এরকম ভাবে তো আছে। এইটা হচ্ছে স্বাভাবিক একটা প্রক্রিয়া। আমরা যখন কোনো ধরনের পেস্টিসাইড অ্যাপ্লাই করি, এই পেস্টিসাইড গুলার মূল কাজটা হচ্ছে এসিটাইল কোলিনেস্টারেজ, এই যে এনজাইমটা আছে, এটা ইন ইন ইনহিবিশন করে। মানে
এর যে কাজ, এই কাজটা আর সে তোমার করতে দেয় না। ফলে এই সিনাপসে এই বিক্রিয়াটা আর তোমার যে হয় না। যখনই তোমার বিক্রিয়া তো হয় না, তখনই কিন্তু এই যে অ্যাসিটিক অ্যাসিড আর কোলিন উৎপন্ন হয় না। ফলে এই যে একজন আর এই ডেনড্রাইটের মধ্যে কোনো সংযোগ হয় না। যখনই সংযোগ হয় না, তখনই একটা ইনসেক্টের কাঁপুনি আরম্ভ হয়। কাঁপতে 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 তার হোল বডির ওই যে একজন ডেনড্রাইটের সংযোগ হয় না। ফলে তার সমস্ত শরীর কাঁপুনি উঠে এবং মুখ দিয়ে পড়ে, লালা পড়ে, পড়তে পড়তে সে কিন্তু মারা যায়। ঠিক এরকম মানুষের যখন কোনো কারণে, তোমরা অনেক শুনে থাকবা যে এখন একটা কমন টার্ম হচ্ছে ওই যে স্ট্রোক করা। আমরা কি জানি? তো স্ট্রোক মানে হচ্ছে মানুষের মাথার ভেইনে ব্লাড হওয়া, মানে যে কোয়াগুলেট হওয়া। আসলে এটা কেন হয়? যে আমাদের যখন নার্ভাস সিস্টেমে এই ইলেকট্রিক ইম্পালস যখন যে এক্সচেঞ্জ হয় না কোনো কারণে, তো ইলেকট্রিক তো ইম্পালস এক্সচেঞ্জ তো হচ্ছে না, তখনই কিন্তু ওই ব্লাড গুলা ভেইনে তোমার জমা যাচ্ছে বেঁধে। ফলে আমরা বলি ওই যে স্ট্রোক হচ্ছে, বা ওই যে স্ট্রোক তো হইলে কারো পা একটা অবশ হয়, কারো হাত হয়তো অবশ, এরকম অনেক ধরনের সাইন যায় দেখা। এই সাইন গুলার অর্থই যে হচ্ছে এর সিনাপসে একটা কিছু ঘটনা হয়েছে, যেই ঘটনাটা এই দুইটা, এই যে একজন আর ডেনড্রাইটের সংযোগকে তোমার বাধা দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা, এটা গেল সিনাপস। এটা এই সিনাপস হয় কেমনে, এটা একটা তার ফিগার। এখানে আমি যেটা বলতেছিলাম ডিপ পোলারাইজেশন, এই যে ডেনড্রাইট, এই যে একজন থেকে একটা চার্জ ডেনড্রাইটে আসতেছে, আবার এই যে একজন দিয়ে তোমার বাইরে চলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে নার্ভ কি? A nerve is a simple bundle of dendrite or two axon that surface same part of the body. Ganglion ki? A ganglion is a dense cluster interconnected neurons that process sensory to information or control motor output. হ্যাঁ, তাহলে আমরা আসবো টাইপস অফ নার্ভাস সিস্টেম। ইনসেক্টের ক্ষেত্রে তিন ধরনের নার্ভাস সিস্টেম পাওয়া যায়, মানুষের ক্ষেত্রেও সেম। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যাকে আমরা বলি সিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যাকে বলি আমরা পিএনএস, এটা বলি ভিসেরাল ভিএনএস। তাহলে সেন্ট্রালটা হচ্ছে ইনসেক্টের মেইন, মানে মাথা থেকে একদম অ্যাবডোমেন, লেগ বা উইং সবখানে এটা বিস্তৃত। পেরিফেরালটা হচ্ছে ইনসেক্টের ওই ইন্টুগুমেন্ট, মানে ওর যে স্কিন আছে বা লিম্ব আছে এর মধ্যে বিস্তৃত। ভিসেরালটা আছে কোথায়? তো ইনসেক্ট যে দেখে, এর যে কম্পাউন্ড আইস আছে বা ওই যে অসিলি আছে এর মধ্যে এটা পাওয়া যায়। আমরা একটু একটু করে আসবো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অথবা একে কি বলতেছি? সিএনএস। একে আমরা তিনটা ভাগে করছি ভাগ। একটা হচ্ছে ব্রেইন, ব্রেইনের আবার তিনটা ভাগ। একটা হচ্ছে প্রোটোসেরিব্রাম, ডিউটোসেরিব্রাম, ডিউটোসেরিব্রাম, আর একটা হচ্ছে সাব ইসোফেগাল গ্যাংলিয়ন, আর একটা হচ্ছে ভেন্ট্রাল নার্ভ কর্ডস। এখানে থোরাসিক গ্যাংলিয়া আছে আর এই যে অ্যাবডোমিনাল গ্যাংলিয়া আছে। ব্রেইন হচ্ছে এখানে থ্রি পেয়ার থাকবে, যেমন প্রোটোসেরিব্রাম, এই সেরিব্রামের যে নার্ভ গুলো আছে যেগুলা তোমার কম্পাউন্ড আইস আর ওসিলি মধ্যে তোমার নার্ভ দেয়, তারা সাপ্লাই দেয়। ডিউটোসেরিব্রাম হচ্ছে এই যে ইনসেক্টের ওই এন্টিনা যে আছে ওই এন্টিনার মধ্যে, মানে এরা অ্যাকচুয়ালি সেন্স অর্গানের মধ্যে নার্ভ দেয় সাপ্লাই। ট্রাইটোসেরিব্রাম হচ্ছে মানে এন্টিনার পরে যে ল্যাব্রাম আছে, মানে স্পেশালি এই ইয়ার সাথে তোমার নার্ভ দেয়। সাবইসোফেগাল গ্যাংলিয়ন গুলো হচ্ছে তোমার মাউথ পার্টসে থাকে। একটাতে ইনসেক্টের ম্যান্ডিবল, ম্যাক্সিলা, হাইপোফ্যারিংস, ফ্যারিংস এগুলো আছে, এর মধ্যে তোমার থাকে সাবইসোফেগাল গ্যাংলিয়ন। ভেন্ট্রাল নার্ভ কর্ড যেগুলা থাকে থোরাক্সে আর যে অ্যাবডোমেন। হ্যাঁ, থোরাক্সে থাকে থ্রি পেয়ার আর ওই যে অ্যাবডোমেনে থাকে থ্রি পেয়ার। তাহলে আমরা একটু বর্ণনাটাও ইতিমধ্যে পড়ে গেলাম। চিত্রের মধ্যে আমরা একটু যদি ভাগ করে দেখি, এই দেখো যেটার নাম হচ্ছে ব্রেইন, এই ব্রেইনের মধ্যে আছে প্রোটোসেরিব্রামে এই যে কম্পাউন্ড আইস, হ্যাঁ, বা এই যে তোসিলির মধ্যে। তারপরে এই দেখো
ডিউ টু সেরিব্রাম, যে এখানে এই যে এন্টিনা, এই যে এন্টিনার মধ্যে সে করে। জাইট্রো সেরিব্রাম, এই যে ল্যাব্রাম আছে এখানে, গার্ডটা এখানে আরম্ভ করে। তারপরে হচ্ছে সাব ইসোফেগাল গ্যাংলিয়ন, এখানে এই যে ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাব্রাম এগুলো করে। ভেন্ট্রাল নার্ভ কর্ড, এই তিনটা এইদিকে আছে, হ্যাঁ। এর মধ্যে থোরাসিক মানে থোরাক্সে এই যে লেগ আর উইং কে করে এরা নার্ভ সাপ্লাই, আর এই যে অ্যাবডোমেন, অ্যাবডোমেন ওই যে এনাস টেনাস এগুলো সব মধ্যে এরা তোমার নার্ভ করে সাপ্লাই। এগুলা কি, এই লম্বা লম্বা গুলা যেগুলা রেল লাইনের মতো দেখতে, আমরা একে বলি ইন্টার সেগমেন্টাল কানেকটিভস। আর এই মাঝে দেখো যেমন রেল লাইনের পাত আছে, ওরকম আছে পাত, যে আমরা একে বলি কমিশিয়র, হ্যাঁ। এই কথাগুলো আমি বললাম, এগুলাই আছে ফটোসেরিব্রাম, ডিউটো সেরিব্রাম, হ্যাঁ। এই যে আরেকটা একটু স্পষ্ট করি আমরা, তোমার ইয়ে দেখি, ফটোসেরিব্রামটা আছে কোথায়, এই কম্পাউন্ড আছে, আর এই যে ওসিলি ডিউটোটা আছে এই যে অ্যান্টিনার মধ্যে, আছে এই যে এখানে অ্যান্টিনার মধ্যে, হ্যাঁ? এই সাব ইসোফেগাল ইয়ে গ্যাংলিয়ন আছে এখানে, ভেন্ট্রাল এই যে নার্ভ কর্ড, হ্যাঁ, এই সার্ভিসোফিকাল কানেকটিভস যেগুলো। আচ্ছা, রাইটো সেরিব্রাম এই যে এখানে আছে। আচ্ছা, সাবইসোফিকাল এর মধ্যে এই যে হাইপোফারিংস, ম্যান্ডিবল, ম্যাক্সিলা আছে, হ্যাঁ। সার্ভিসোফিকাল কানেকটিভস আছে এর মধ্যে। ভেন্ট্রাল নার্ভ কর্ড, রিপেয়ার হচ্ছে থোরাসিক, যেগুলা তোমার লেগ আর উইং এর মাসলে দেয়। আবার যে অ্যাবডোমিনাল আছে, এই যে অ্যাবডোমিনের মধ্যে অথবা ওই যে স্পাইরাকল এর মধ্যে তোমার ইয়ে করে, হ্যাঁ। তারপরে ওই যে এনাস, হ্যাঁ, জেনিটেলিয়া, হ্যাঁ, মানে মেল মেল অর্গান অথবা ফিমেল অর্গান। আরো যে কিছু সেন্সরি তোমার ইয়ে থাকে, যেমন সার্সি থাকে এর মধ্যে, অথবা ওই যে ইয়া ইনসেক্টের ব্যাক, একদম লাস্ট ব্যাক এর মধ্যে এগুলা নার্ভ সাপ্লাই দেয়। ভিসেরাল, এটা অর্থ কি, দেখতে করে সাহায্য, যে নার্ভ গুলা দেখতে সাহায্য করে, এগুলো আছে কোথায়, সবগুলাই তোমার ব্রেইনের মধ্যে এই যে ফ্রন্টাল গ্যাংলিয়ন, এই যে হাইপোসেরিব্রাল গ্যাংলিয়ন, রিকারেন্ট নার্ভ, গ্যাস্ট্রিক নার্ভ, ফ্রন্টাল নার্ভ, এগুলা নিয়ে তোমার ভিসেরাল নার্ভাস সিস্টেম গঠিত। তাহলে এখানে কি বলতেছে, এ পেয়ার অফ ফ্রন্টাল নার্ভ প্যারাইজিং নিয়ার দ্য বেস অফ দ্য ট্রাইটন সেরিব্রাম, এই যেখানে লিঙ্ক দ্য ব্রেইন উইথ ফ্রন্টাল গ্যাংলিয়ন, অন দ্য anterior wall of the esophagus. This ganglion to innervates the pharynx and muscle to associated swelling, মানে pharynx এ যায়, আর যে মাসল গুলো খাদ্য গলদকরণে কাজে লাগে ওগুলোর সাথে। রিকারেন্ট নার্ভ কি থাকে, এটা along with the anterior dorsal surface of the foreguard, মানে গার্ডটা যে আছে এই গার্ডের ফোরগার্ড পর্যন্ত এটা আছে, হ্যাঁ। আর এই যে তোমার এই যে হাইপোসেরিব্রাল গুলো আছে, এই যে হার্ট মানে উপকার যে হার্ট, কর্পোরা গার্ডিয়াটা এন্ড ফোরগার্ডের মধ্যে। গ্যাস্ট্রিক নার্ভটা আছে কোথায়, এটা অ্যারাইজিং ফ্রম দ্য হাইপোসেরিব্রাল ganglion run posteriorly to the invalgial ganglia, হ্যাঁ, এর মধ্যে দেখো, অথবা ওই যে হাইন্ডগার্ডের। তারপরে আমরা আসবো একটু পেরিফেরাল। পেরিফেরাল মানে তোমরা আগেই জানো যে পেরিফেরি, পেরিফেরি মানে কি, পাশে, হ্যাঁ। একটা ইনসেক্টের চামড়ার মধ্যে, মানে আমরা তো ইনসেক্টের চামড়াকে বলি ইন্টুগুমেন্ট, এই ইন্টুগুমেন্টের মধ্যে যে নার্ভ গুলা থাকে এগুলাকে আমরা বলি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে কি একই পেরিফেরাল নার্ভাস সিস্টেম কন্টেইনিং all the nerves that lie outside the central nervous system, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পাশে যে এরা থাকে, হ্যাঁ। এর কি রোল, টু কানেক্ট দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু দ্য অর্গান, লিম্বস এন্ড টিস্যু। এই লিম্ব এন্ড টিস্যু এন্ড আদার্স যে অর্গান গুলোকে সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে কানেক্ট করে, হ্যাঁ। আচ্ছা, আর কি এটা দেখতে কেমন, এটার মধ্যে বাইপোলার নিউরন থাকে অথবা মাল্টিপোলার থাকে, জাস্ট বেনেথ দা ইন্টুগুমেন্ট। তারপরে ডিজিটাল প্রসেসেস অফ সেল গ্রামিফাই ওভার দা সারফেস which they innervates with the proximal process connected to the central nervous। এটা এই যে ইন্টুগুমেন্টের
মধ্যে তোমার গ্লাইকোজেন সেল, জন্মোজেন সেল, এগুলাকে হচ্ছে সেন্স সেল আমরা বলি। এগুলা তোমরা পড়ে থাকবা। আমরা তোমাদেরকে যখন ইন্টুগুমেন্ট পড়াবো, পড়লে এটা তোমরা ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এই পিএনএস মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম কাজ করে কেমনে? এইটা ধরো একটা ইন্টুগুমেন্ট, এইখানে একটা পিন দ্বারা আমরা তোমার করলাম, জাস্ট আঘাত করলাম। এই ইয়াটা স্টিমুলাসটা মানে ইলেকট্রিক ইম্পালসটা ভায়া নিউরন হয়ে মাথায় আসলো। মাথা কি ডিসিশন নিল যে ওই জায়গাটাতে পেইন হচ্ছে, তাহলে এই পেইনের এই যে লাল দিয়ে আবার সেই ওই যে স্পেসিফিক সেলে তোমার চলে যাচ্ছে। হ্যাঁ, এই ইফেক্ট মানে আমরা বলতেছি ইফেক্ট। এই যে চামড়ায় ঢোকা লাগলো সেইটা নিউরন হয়ে মাথায় আসলো, মাথা বললো যে ওখানে পেইনটা হচ্ছে, সেই পেইনটা আবার হয়ে চামড়াতে। হ্যাঁ, তাহলে এই এইটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে আজকে আমরা কি পড়লাম? নিউরন কি, এর কাজ কি, বেসিক কাজ কি, তারপরে হচ্ছে ওর ক্লাসিফিকেশন করলাম অন দি বেস অফ ও যে স্ট্রাকচার এন্ড ফাংশন। নিউরনের প্রথম কাজ কি, মানে ইনফরমেশন গ্রহণ করা, তারপরে মানে ইনফরমেশনের ওই করা, ইন্ডিকেট করা, তারপরে ওর কি রেসপন্স টার্গেট সেলে পৌঁছায় দাও। এই তিনটা হচ্ছে। তারপর কি ওই যে স্ট্রাকচারের উপরে ভাগ করছি ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার আর সিউডোপোলার। তারপরে আমরা ওই যে স্ট্রাকচারের উপরে ফাংশনের উপরে কি করছি, সেন্সরি, মোটর আর ইন্টার নিউরন বা ওই যে অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এগুলা। তারপরে আমরা আসলাম নার্ভাস সিস্টেম। এটা কাকে বলে? আমরা কি বলছি, এটা একটা এমন এক ধরনের স্পেশালাইজড সেল যাকে নিউরন বলে, এর দ্বারা গঠিত, এবং এটা একটা ইনফরমেশন হাইওয়ে যা উইদিন বডির মাধ্যমে তোমার করে। এটা করেটা কি, ইলেকট্রিক্যাল ইম্পালস তোমার করে, মানে ওই ট্রান্সফার করে বাই ডিপোলারাইজেশন অফ সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনে ডিপোলারাইজেশনে এরা। তারপরে আমরা কি করছি, সিনাপস। সিনাপস কি, একটা ইন্ডিভিজুয়াল নিউরন আরেকটা নিউরনের সাথে যে ইন্টার জাংশন হয়, এই জায়গাটাকে আমরা বলি সিনাপস। সিনাপসের একটা একজন একটা ডেনড্রাইটের মধ্যে যে ফাঁকা যে স্থান আছে, আমরা একে বলি সিনাপটিক ক্লেফট। এই ক্লেফটে এক ধরনের কেমিক্যাল বা ইলেকট্রিক ইম্পালস রিলিজ হয়, যার নাম আমরা বলি নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটার গুলার নাম বলছি আমি, যেমন অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, রক্টামিন, সিরোটোনিন, এই যেগুলো। তারপরে হচ্ছে সিনাপসে কেমন করে নার্ভ ইম্পালস মানে ওই যে এক্সচেঞ্জ যে হচ্ছে, আমি যেটা বলছি। এরপরে হচ্ছে নার্ভাস সিস্টেমের টাইপ। টাইপ কি? টাইপ বলছি তিনটা। একটা বলছি সেন্ট্রাল, পেরিফেরাল, ভিসেরাল। সেন্ট্রালের মধ্যে কি বলছি যে এর তিনটা পার্ট, একটা হচ্ছে ব্রেইন, একটা হচ্ছে সাব ইসোফেগাল গ্যাংলিয়ন, আর একটা হচ্ছে ভিসেরা। না, ওই যে তোমার ভেন্ট্রাল নার্ভ কর্ড। ব্রেইনকে আমরা যদি ভাগ করতে যাই ধরনের পাই, একটা হচ্ছে প্রোটোসেরিব্রাম, ডিউটোসেরিব্রাম, ট্রাইটোসেরিব্রাম। সাবিসোফেগাল গ্যাংলিয়ন, আর যেদিকে আছে ভেন্ট্রাল নার্ভ কর্ডের যে থোরাসিক গ্যাংলিয়ন আর হ্যাঁ। তারপরে বললাম ভিসেরাল, তারপরে পেরিফেরাল। ভিসেরালে আছে ফ্রন্টাল নার্ভ আর রিকারেন্ট নার্ভ, ইজ হাইপোসেরিব্রাল গ্যাংলিয়ন, গ্যাস্ট্রিক। তারপরে বললাম পেরিফেরাল। হ্যাঁ, এই যে হচ্ছে আজকে আমাদের এই ক্লাস। এখন আমি তোমাদের একটু বলি যে কারো কিছু জানার আছে। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ বলো স্যার। ওই যে স্যার পেস্টিসাইডটা কিভাবে কাজ করে স্যার? ইনসেক্টিসাইডটা ওই যে সিনাপটিক প্লেটে কিভাবে কাজ করে স্যার? এটা আচ্ছা, প্লিজ একটু ওয়েট করো।
এটা আমি কি বলছি যে নরমাল কাজ, মানে হচ্ছে এইটা পার্ট ওই যে একজন, আর এই পার্টটা ডেনড্রাইট। হ্যাঁ, এই যে একজনে ভেসিকেল আছে, এই ভেসিকেলের মধ্যে আছে নিউরো ট্রান্সমিটার। এগুলা হচ্ছে, আমি একটা ধরলাম তো এক্সাম্পল, এসিটাইল কোলিন। এই এসিটাইল কোলিনটা এই সিনাপটিক ক্লেপ্টে আসলো, এসে পানি আর এই জায়গাটাতে একটা এনজাইম নিঃসৃত হয়, যার নাম হচ্ছে এসিটাইল কোলিনেস্টারেজ। এই এসিটাইল কোলিনেস্টারেজ পানি আর এসিটাইল কোলিন মিলে বিক্রিয়া করে এই যে এসিটিক অ্যাসিড আর কোলিন যে উৎপন্ন হয়, ফলে এই যে এসিটিক অ্যাসিড আর কোলিনটা এই রিসিপ্টর দ্বারা তোমার ধরে ফেলে, ফলে তোমার স্বাভাবিক যে প্রক্রিয়া তোমার থাকে, জ্বলতে থাকে। কিন্তু আমাদের যতগুলা পেস্টিসাইড আছে, এই পেস্টিসাইড গুলান হচ্ছে এই তোমার কোলিনেস্টারেজ যে এনজাইমটা আছে এইটার ইনহিবিশন করে, মানে তার যেটা কাজ করতে সে বাধা দেয়। তা আমরা যখন পেস্টিসাইড যে অ্যাপ্লাই করি, ওইটা ওর গায়ে যে পড়ুক, বাসে খাক, বাসে যেটে খাক, বা ওই ছাক করে খাক, এইটার মূল কাজটা হচ্ছে এই সিনাপটিক ক্লেপ্টে এসে এই যে এই এসিটাইল কোলিন ইয়াটা মানে মানে যে স্টারেজ যে এই এনজাইমটা আছে, এর যে কাজটা, এর কাজে বাধা দাও। তাহলে কি কাজটা কি, আমি যে পেস্টিসাইডটা তোমার দিচ্ছি, ওর মূল কাজ হচ্ছে এই সিনাপসের ভিতরে যে সিনাপটিক ক্লেপ্ট আছে, এর ভিতরে যে এসিটাইল কোলিনেস্টারেজ যে এনজাইম নিঃসৃত হচ্ছে, এর কাজকে তোমার বাধা দেওয়া। যদি সে বাধা পায়, তাহলে কিন্তু এই যে অ্যাসিটিক অ্যাসিড আর কোলিন উৎপন্ন মানে আর তোমার তৈরি হয় না। যখনই এটা তৈরি হয় না, তখনই কিন্তু এই যে একজন আর এই ইয়ার ডেনড্রাইটের তোমার সংযোগ হয় না, ফলে আর নরমাল যে এটা তখন থাকে না। ফলে একটা ইনসেক্ট তোমার ওই ইয়া থাকে, প্রথমে তার তোমার উঠে, কাঁপুনি উঠে, এই কাঁপতে কাঁপতে তার মুখ দিয়ে তোমার পড়ে, লালা পড়ে, পড়তে আস্তে আস্তে সে মানে মারা যায়। এই আমাদের ক্ষেত্রে মানুষের কিন্তু সেম। আমরা বলি ওই লোকটা ওই যে স্টক করছে, ওই যে মানে স্টক করে তার একটা পা যে হয়ে গেছে, মানে পা একটা অবশ হয়ে গেছে। মানেটা কি, ওই পায়ের যে তোমার নিউরন গুলা আছে, ওই নিউরনের যে সংযোগ, এই সংযোগটা তার তোমার বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো কারণে। যেমন আমরা পেস্টিসাইডের ফলে ওই ইনসেক্টের ওই যে একজন এবং ডেনড্রাইটের সংযোগটা তোমার বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার, তাহলে স্যার কানেকশনটা হয় মেইনলি স্যার রিঅ্যাকশনের মাধ্যমে। হ্যাঁ জি। তাহলে এখন তুমি এটা এই যে এটা করো, চিন্তা করো যে কত ফাস্ট, মানে এই ইয়াটাতে হচ্ছে কানেকশনটা একটা মানে বিক্রিয়ার মাধ্যমে। এই বিক্রিয়াটা কত ফাস্ট যে হচ্ছে, মানে এই যে একজন থেকে ওই ডেনড্রাইট, ওই একজন ওই ডেনড্রাইট হইতে 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 মাথা যাচ্ছে, সেই মাথা আবার তোমার দিচ্ছে, ওই যে তার সিদ্ধান্ত দিচ্ছে, সেটা আবার তোমার যে এরকম করে আসতেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। শুধুমাত্র একটাই এনজাইম বের হয় নাকি স্যার প্রতিটা? আরে তো এখানে তো আমি এই যে একটা দিছি, মানে এই যে এক্সাম্পল, মানে একটা এক্সাম্পল দিছি। এই যে এসিটাইল কোলিন যখন হয় নিঃসৃত, তখন এটার হচ্ছে এই যে এসিটাইল কোলিন ওই যে স্টারেজ যে আবার যখন ধরো হবে ওই যে অক্টামিন হবে, তখন এখানে হবে ওই যে অক্টামিন মানে এরকম এরকম করে হবে। মানে এখন যে এখানে ধরনের তো এনজাইম যে হয়, মানে এটা ওই তোমার নিউরো নামটা অনুসারেই যে ওরকম যে হবে। আচ্ছা স্যার। জি স্যার। আর কারো স্যার বলো।
স্যার এখানে কি শুধু একজন থেকে ডেনড্রাইটে একমুখী প্রবাহ হবে নাকি হ্যাঁ হ্যাঁ, একজন- এটা অলওয়েজ ইউনি ডাইরেকশনাল, মানে অলওয়েজ ইউনি ডাইরেকশনাল। মানে হচ্ছে কি তোমার এই নিউরো ট্রান্সমিটার গুলো তো আছে ওই যে একজনে, এই এর মধ্যে তো নাই, এই ডেনড্রাইটে তো নাই। জি স্যার। নেক্সট, নাই আর কেউ নাকি? স্যার বলো। স্যার গ্যাংলিয়ন বলতে কি বুঝাইলেন স্যার? ওই যে অনেকগুলা নার্ভ সেলের বান্ডিল, এই যে একটু স্যার টাইপ অফ নিউরন একটু রিভিউ করে বলতো। এই দেখো, গ্যাংলিয়ন ইজ এ ডেন্স ক্লাস্টার অফ ইন্টার কানেক্টেড নিউরনস, মানে অনেকগুলা মিলে তোমার ইয়া হয়েছে টাইপস অফ নিউরন বেসড অন জি স্যার, টাইপ অফ নিউরন একটু রিভিউ করেন। স্ট্রাকচার। এর উপরে 4টা ভাগ করছে, একটা ওই ইয়া ওই ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, আর একটা বললাম কি সিউডোপোলার। ইউনিপোলারটা হচ্ছে এই সেল বডিটার একই দিকে ওই যে একজন থাকবে আর ডেনড্রাইট থাকবে। বাইপোলার হচ্ছে সেল বডির এক পাশে থাকবে ডেনড্রাইট আর এক পাশে ওই যে একজন। মাল্টিপোলার হচ্ছে ভিন্ন দিকে দিকে তোমার ইয়া থাকে। আর যে তোমার ইয়া সিউডো পোলারের হচ্ছে কোন ক্ষেত্রে ওই যে একজন নাই, ডেনড্রাইট আছে, ডেনড্রাইট নাই, বা এতে একজন আছে। এইটা আমরা আদি যে ইনসেক্ট গুলার মধ্যে এটা পাওয়া যায়। স্যার, আমরা তাহলে কমনলি ডেনড্রাইট এই তিনটাই পাই। আর একটা হচ্ছে ফাংশনের উপরে সেন্সরি, মোটর, আর এই যে অ্যাসোসিয়েশন। সেন্সরি মানে আমরা তোমার দেখেই বুঝতেছি সেন্স অর্গান, যে ইনসেক্টের সেন্স অর্গান আছে, এর ভিতর যে ইয়াগুলা নিউরন গুলা আছে এগুলাকে চিনছে। মোটর কি? মোটর হচ্ছে এগুলা ওই ইউনিপোলার, এটা সেন্ট্রাল নার্ভাস ইয়ার মধ্যে এরা তোমার ওই ইয়া করে, মানে ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রান্সমিট করে। আর এই দুইটার সংযোগ করে হচ্ছে ওই ইন্টার নিউক্লিয়াল অথবা ওই যে অ্যাসোসিয়েশন। আর কি স্যার বলো? স্যার, এখানে সিউডোপোলারের ক্ষেত্রে যে একজন অথবা ডেনড্রাইট একটা মিসিং থাকে স্যার, এক্ষেত্রে হ্যাঁ। ট্রান্সমিশনটা কিভাবে হয় স্যার? আরে ওটা হচ্ছে আদি যে ইনসেক্ট, যে ইনসেক্ট গুলো এখন যে আমরা পাই না, নাই, বা মানে ওই ওই যে একটা পার্টি আছে, মানে ও ওই যে ওখানেই ওই যে একজন বা ডেনড্রাইট তোমার ভাগ করা আছে, মানে মানে একটা পার্টি আছে, যেই পার্টের ভিতরে মানে একটা পার্ট ওই যে একজন আর ওই যে আরেকটা পার্ট ডেনড্রাইট হিসাবে থাকে। জি স্যার। মানে আলাদা আলাদা করে নাই, যেমন এই যে ইমপ্রুভ যে ইনসেক্ট গুলাতে মানে ওই যে আলাদা আলাদা আছে ওই যে ইনসেক্টের মানে ওই যে একজন আর ডেনড্রাইট, কিন্তু আদি যেগুলো আমাদের ইনসেক্ট, প্রিমিটিভ যে ইনসেক্ট গুলোতে ওটা আলাদা করে পাওয়া যায় না। বলো, সময় শেষ কিন্তু, আর 2 মিনিট আছে মনে হয়। স্যার আমরা ইন্টারে মনে হয় পড়ছিলাম স্যার, হলো এই নিউরোট্রান্সমিটারের মধ্যে ব্রেনে সংযোগ দিতে স্যার একটু সময় লাগে, তখন কোনো বিপদের সময় স্যার সেলের কাছাকাছি নাকি কোনো একটা তার মানে রিসিপ্টর থাকে স্যার, যেটা খুব দ্রুত কাজ করতে তার মানে হাত সরাই নিতে অথবা কোনো কিছু করতে সহায়তা করে, তার মানে ব্রেনে পাঠানোর আগে এরকম ধরনের। শুনো, তোমার প্রশ্নটা আমি ইয়ে পারছি, ব্রেন ছাড়া কোনো কাজই যে হবে না। কাজে হবে স্যার। ব্রেইনকে তোমাকে ব্রেইনের ভিতরে তথ্যটা যাইতে হবে। বডির মধ্যে একমাত্র ডিসিশন নেওয়ার ইয়েটা হচ্ছে ব্রেইন। বলো স্যার স্ট্রাকচার অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, হুম এখানে কমিজার এবং ইন্টারসেগমেন্টাল কানেকটিভস এর কি কোনো ফাংশন আছে? আরে বাবা, কমিশনটা হচ্ছে দুইটা ওই কানেকটিভ ইয়ার মধ্যে ইয়া করে, কানেকশন করে। আর এই ইন্টার সেগমেন্টাল ইয়াটা কানেকটিভটা হচ্ছে যেগুলা গ্যাংলিয়া গুলার মধ্যে তোমার ইয়া করে, কানেক্ট করে। এই আর দুইটার ওই ইন্টার সেগমেন্টাল ইয়ার মধ্যে কানেকটিভস এর মধ্যে আবার যোগাযোগ ইয়ে করে এই ইয়াগুলা, কমিশন গুলা। মানে কি, যেমন ইয়ে আছে না, ওদের রেল লাইন আছে না, দুইটা
মানে ওই যে রেল লাইন এর মাঝে কানেক্ট ইয়েকে করছে, ওই যে ইয়াগুলা পাত আছে না, মানে কাঠের পাত বলো, জি স্যার, লোহার পাত বলো, এরকম হচ্ছে কমিশন। জি স্যার, বুঝতে পারছি। তাহলে ওকে, হ্যাঁ জি স্যার। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম।